একেক দেশে একেক নাম বলে এগুলাকে, আমাদের দেশে বলে আদামকুনি। তো আজকে আদামকুনি দিয়ে রেসিপি করে দেখালাম। তো কেমন হলো সেটা জানাবেন, ফুল ভিডিওটি দেখবেন দয়া করে। তো হ্যালো, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। তো আজকে আমি থানকুনি পাতা দিয়ে বা আদামকুনি পাতা যেটাই হোক, এটা দিয়ে আমি একটা রেসিপি করব। সেটা হচ্ছে ডাল দিয়ে আমি এটাকে বড়া বানাবো আর কি। তো মানুষের শরীরের জন্য এটা অনেক উপকার, আপনারা তো সবাই জানেনই, এটা আর নতুন করে কিছু বলার নাই। তো এটা দিয়ে আজকে আমি কিভাবে রেসিপি করলাম সেটা দেখালাম। তো যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন। আর কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করবেন, আর লাইক তো অবশ্যই করবেন যদি ভালো লাগে আমার ভিডিওটি। তো আমরা হচ্ছি গ্রামের মানুষ, আর সাধারণ মানুষ, আর গ্রামে এত বিদ্যুতের সংকট সেটা বলার বাইরে। তো এখন বিদ্যুৎ নাই, তাই আমি এটা ব্লেন্ডার করে নিতে পারলাম না, ব্লেন্ড করে নিতে পারলাম না আর কি। যদি আপনারা পারেন তাহলে ব্লেন্ড করে নিয়ে আমি পাটায় এটাকে বেটে নিলাম। আর পাটা বাটলেও আসলে অনেক মজা হয় খাবার। হচ্ছে মরিচ, রসুন এবং ডাল বেটে নিয়েছি, তার সাথে আদামকুনি বা থানকুনি যেটাই বলেন সেটা বেটে নিয়েছি। তো এর সাথে দিয়েছি হলুদ মরিচের তো আগে বেটে দিলাম। তারপরে দিয়েছি লবণ এবং পেঁয়াজ দিয়েছি, দিয়ে এটাকে মেখে তারপরে ওটাকে নিয়ে বড়া বানাবো আর কি। শহর এলাকায় এগুলা কিনে খায় অনেকে। আর এদিকে গ্রাম অঞ্চলে এদিকে এমনিতে হয়ে থাকে, মানুষ এগুলা খায়ও না আর জানেও না এগুলার উপকারিতা কি। তো ম্যাক্সিমাম মানুষ এভাবে বড়া বানিয়ে খায় এদিকে। আর যদি অনেকে খায় কাঁচা, মানে কম খায় আর কি, কাঁচা আপনার সালাদ বানাই খায়। তো অনেকে এভাবে বড়া বানাই খায়। তো বড়া বানাই খেতে অনেক মজা লাগে, ট্রাই করবেন আপনারা অবশ্যই। তো আমি বানিয়ে নিতেছি সবগুলো সুন্দরভাবে। আর এগুলো এত দ্রুত হয়ে যায়, আস্তে আস্তে এগুলোকে একদম ডিম করে একদম গ্যাসের চুলা একদম ডিম করে দিতে হয়। তো আমি এটাকে পরিবেশন করতেছি একটা প্লেটে, আমার হয়ে গেছে, বেশিক্ষণ লাগাও না এগুলো হতে। তো একদম কম সময়ে বানিয়ে নিতে পারবেন আপনারা। তো আমি এগুলাকে সস দিয়ে পরিবেশন করছি আর কি, সস দিয়ে খেতে তো যেভাবে ইচ্ছা সেভাবে খেতে পারেন। এগুলো আমি সস দিয়ে খাইছি, আর আপনারা খেলে আবার বাদ দিয়েও খেতে পারেন, এমনিতেও খেতে পারেন, মজা পাবেন। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।